দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের খাদিমল্লিক গ্রামের প্রয়াত নিমারউদ্দিন চৌধুরীর বাড়িতে এবং আপনাদেরকে আমরা একটি বেটন গড় দেখাচ্ছি। প্রায় শতবর্ষী একটি গড় আপনাদেরকে দেখাচ্ছি। এই গড় নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই গড়ে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। আপনাদেরকে পুরো গড়টি আমরা দেখাচ্ছি। শতবর্ষী এই গড়টি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রয়াত নিমারউদ্দিন চৌধুরীর নির্মাণকৃত গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা গড়ের যে কোনো একটি রুম আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাদেরকে গড়ের বারান্দা দেখাচ্ছি। এই শতবর্ষী গড়টির বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কাদিমল্লিক গ্রাম থেকে আপনাদেরকে এই বেটন গড়টি দেখাচ্ছি। আমরা একটি রুমে প্রবেশ করছি এবং রুমের যে কারুকাজ দেখুন, ছাদ বাঁশের দরজা, কাঠ এসব দিয়ে এই ছাদ নির্মাণ করা হয়েছে। পুরো গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন এই গড়টি কে নির্মাণ করেছেন এবং গড়ের বয়স কত হতে পারে? আমার নাম বাবার নাম হইল যে নিমারউদ্দিন চৌধুরী, আমার নাম হইল হেলালুদ্দিন চৌধুরী। বয়স আমার 83 বছর। গড় 100 বছর আগর। খাদিমল্লিক গ্রাম, আলীনগর ইউনিয়ন। এই গড়টি আসলে কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে? এইটা তো সামসুন্দি চিরাং থেকে ও আচ্ছা, তো এই গড়ের বৈশিষ্ট্য কি? মানে থাকতে মানে আরামদায়ক গড় নাকি? আরামদায়ক, কত আরামদায়ক। ভিতরে করেও তো আরাম। এই গড় কি আপনারা এইভাবে রাখবেন? আপনাদের পরবর্তী প্রজন্ম রাখবেন গড়টি? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রয়াত নিমারউদ্দিন চৌধুরী ছিলেন একজন ফরেস্টার। তিনি এই গড়টি নির্মাণ করেন প্রায় 100 বছর পূর্বে। দৃষ্টিনন্দন একটি গড়। বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কাদিমল্লিক গ্রামে এই গড়ের অবস্থান। আর গড়টি এখনও ঠিক আগের মতোই রয়েছে। দৃষ্টিনন্দন একটি গড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অসাধারণ একটি গড়। আমরা সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি ধারাবাহিকভাবে। আর আজকে আমরা বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের কাদিমল্লিক গ্রাম থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখাচ্ছি। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।